أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله. সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে পবিত্র জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিনের এই মুহূর্তে সবচেয়ে বড় হুকুম সালাতুল জুমআ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সালাতুল জুমআ আদায়ের জন্য এই জমিনের মধ্যে সবচেয়ে মুবারক আর পবিত্র জায়গা আল্লাহর ঘর, আল্লাহ পাক সেই ঘরে এসে তার হুকুমকে পুরা করার তিনি আমাদেরকে তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে অন্তর থেকে শুকরিয়া জানাই। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে দয়া করেছেন, করুণা করেছেন, যে আমাদেরকে তার হুকুম পুরা করার জন্য তিনার মনোনীত পবিত্র জায়গায় আসার তৌফিক দান করেছেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই চাহিদাই যেন আমাদের থাকে যে আল্লাহ পাক সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে আমাদেরকে আল্লাহ পাকের মনোনীত কাজের দ্বারা যেন আমাদেরকে পুরস্কৃত করেন এবং এই কাজ করতে করতে যেন আমরা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে পারি। রব্বে কারীমের কাছে আমরা এই দরখাস্ত করে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বদা সর্ব অবস্থায় এই দরখাস্ত করে আল্লাহ যেন আমাদেরকে এইভাবে তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, রবিউল আউয়াল মাস চলছে। সৃষ্টির শ্রেষ্ঠ আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে প্রিয় হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনার আগমন ইতিহাস থেকে পাওয়া যায় যে এই মাসে কারো কারো মতে ৮, কারো কারো মতে ১২, কারো কারো মতে আরো অন্যান্য তারিখ, যা আমি গত সপ্তাহে বলেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এই জমিনের মধ্যে এই মাসে পাঠিয়েছেন। আমাদের সফলতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি সুন্নাহকে নিজের জীবনে বাস্তবায়ন করার দ্বারা। যার অন্তরে যত বেশি রাসূলের ভালোবাসার মহব্বত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তত বেশি সফলতা দান করবে, দুনিয়াতেও দান করবে, আখিরাতেও দান করবে। আমরা সাধারণত মনে করি যে দুনিয়ার ধন সম্পদ হলো আসল সফলতা। আসলে এই ধন সম্পদ যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো দাম থাকতো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের নাফরমান কাফের মুশরিকদের
যাররা বরাবর সম্পদ আল্লাহ পাক দিতেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দুনিয়ার ধন সম্পদের কোনো মূল্য নাই। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাকের কাছে কোনো মূল্য নাই, এটা একটা ধোঁকা। বাকি দুনিয়া চলার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিচ্ছেন, এই জগতে চলতে হলে জগতের দুনিয়াও তোমার লাগবে। তোমাকে চলার জন্য যানবাহনের ব্যবস্থা করতে হবে, থাকার জন্য বাসস্থানের ব্যবস্থা করতে হবে, জীবন চলার জন্য লেখাপড়ার ব্যবস্থা করতে হবে, বিবাহ শাদী করতে হবে। মানুষের জীবনের ইসলামিক শরীয়তের দিক থেকে 5টা জরুরত, 5টা প্রয়োজনের কথা বলা হয়েছে, যেটা প্রতিটা মানুষের জীবনে লাগবেই। তার মধ্যে একটি হচ্ছে যানবাহন, চলাফেরার জন্য যানবাহনের প্রয়োজন, যা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ব্যবহার করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজস্ব কুটিরি ছিল, নিজস্ব দামি ঘোড়া ছিল। আরবের মধ্যে সবচেয়ে গুণগতমান, সবচেয়ে দামি ঘোড়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিল, এবং তাদের এক একটি নাম দেওয়া ছিল। নিজস্ব একটা বাসস্থান দরকার, মানুষের জরুরতের মধ্যে পড়ে। বিবাহ শাদী দরকার, লেখাপড়া দরকার, আর খাবার হালাল রুজির দরকার। এই 5টা মানুষের জীবনের অবশ্যই বাধ্যতামূলক চাহিদা লাগবে। কিন্তু এই চাহিদাগুলো পুরা করতে হলে দুনিয়াতে করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চাহিদা পুরা করার একটা উদাহরণ দিয়েছেন, যে নদীতে যদি চলতে হয় তাহলে নৌকা অথবা জাহাজ চলবে। এই নৌকা এবং জাহাজ যখন নদীতে চলমান অবস্থায় থাকে, তো তার মধ্যে কিছু পানি রাখা দরকার হয়, এটা ব্যালেন্স করার জন্য। বলে যখন নৌকা চলে নদীতে, তো নৌকার মধ্যে যখন পানি বেশি হয়ে যায়, কিছুক্ষণ পর কোনো একজন গিয়ে সেই পানিগুলোকে সেচতে থাকে, পানি কমাতে থাকে। বলে দুনিয়াতে চলার জন্য দুনিয়ার প্রয়োজন হবে, কিন্তু যদি বেশি হয়ে যায় তাহলে সেটাকে তুমি বের করে দাও। তার মানে হচ্ছে দুনিয়ার মহাব্বত আর ভালোবাসা যেন তোমাকে গ্রাস না করে ফেলে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা মুবারক হাদিস আমি আপনাদের সামনে বর্ণনা করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা পরিপূর্ণ মুমিন, মুত্তাকি, পরিপূর্ণ ঈমানদার ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার নিজের আওলাদ ফারজান, তোমার সন্তানাদি, তোমার পিতামাতা, তোমার দুনিয়ার সমস্ত কিছু থেকে আমার মহব্বত তোমার মধ্যে সবচেয়ে বেশি না হয়। যখন তোমার মধ্যে আমার ভালোবাসার মহব্বত, আমার সুন্নতের প্রতি ভালোবাসার মহব্বত পরিপূর্ণতা থাকবে, অন্য সবকিছুর চাইতে তোমার অন্য সবকিছুতে কমতি হয়ে যায়, কিন্তু আমার ভালোবাসার প্রতি যদি এক বিন্দু পরিমাণ কমতি না। আজকে মুসলমান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে তো ছাড়ছেই, আমরা রাসূলের সুন্নাহকে তো বহু দূরে সরিয়ে রেখেছি। ফলে রাসূলের ভালোবাসা শুধু বছরে একদিনের জন্য আমরা জমা করে রেখেছি। রাসূলুল্লাহ আমাদের সফলতার একমাত্র চাবিকাঠি, আমাদের সফলতার মাপকাঠি, আমাদের জীবন ব্যবস্থা যিনি বলে দিয়েছেন, আর যিনার সুপারিশ ব্যতীত আমি কাল কিয়ামতের দিন এক পাও বিন্দু পরিমাণ লড়াতে পারবো না, তিনার ব্যঙ্গচিত্র করা হচ্ছে, তিনাকে নিয়ে কটাক্ষ করা হচ্ছে। আজকে আমার মুসলমানের মধ্যে এক বিন্দু পরিমাণ আগুন জ্বলছে না। আমি নিজেকে মুসলমান হিসেবে দাবি করি যে আমি মুসলমান। মানে এখনো পাশ্চাত্যের ভালোবাসার মহব্বত আমার অন্তরের মধ্যে এমন ভাবে বাসা বেঁধেছে, বলে তাদেরকে নিয়ে আমি আনন্দ উল্লাসে মগ্ন হয়ে আছি, কিন্তু আমার হাবিবকে ছোট করা হচ্ছে, আমার আল্লাহর বন্ধুকে ছোট করা হচ্ছে, বলে তাকে নিয়ে ব্যঙ্গচিত্র করা হচ্ছে। এই নিয়ে একমাত্র বিন্দু পরিমাণ আমার অন্তরের মধ্যে ব্যথা আসছে না, এখন আফসোস পয়দা হচ্ছে না। কিন্তু আমি নিজেকে মুসলমান হিসেবে দাবি করি, তাহলে আমি হাদিসের মধ্যে দেখি যে আসলে কি আমি রাসূলকে ভালোবাসি,
যে সত্যিকার অর্থে আমি রাসূলকে ভালোবাসি, রাসূলকে মহব্বত করি, সত্যিকার অর্থে আমি মুসলমান, আমার মুসলমানত্ব বাকি থাকবে আল্লাহ রাসূলের মহব্বতের দ্বারা, রাসূলের ভালোবাসার দ্বারা। যদি আমি মুসলমান হিসাবে নিজেকে দাবি করতে চাই, রাসূলের ভালোবাসার মহব্বত যদি আমার অন্তরের মধ্যে না থাকে, রাসূলকে যদি আমি সত্যিকার ভালোবাসতে চাই, আর যদি আমি বলি আমি মুসলমান কিন্তু রাসূলের মহব্বত আর ভালোবাসা আমার অন্তরের মধ্যে নাই, তাহলে এই মুসলমানের কি দাম রয়েছে? সূরাতুল ফাতহ আমি 28 নম্বর আয়াত আর 29 নম্বর আয়াত কিছু অংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, আমি আমার হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্তর থেকে চিৎকার করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিবের নাম যত আমার মুখ দিয়ে বের হবে, রাসূলের মহব্বতে বহিঃপ্রকাশ পেল। আল্লাহ রাসূল খুশি হবে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবে। আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপরে দরুদ পড়েন, বলে হে মুমিন তোমরা আমার হাবিবের উপরে দরুদ পড়ো। আল্লাহ পাক তার ভালোবাসাকে প্রকাশ করে দিচ্ছেন, দেখো আমিও করি তুমিও করো, আমিও করি, আমি তোমার মালিক, আমি তোমার রব, আমি তোমার মাবুদ, তুমি আমার ইবাদত করো। আমিও তোমার হাবিবের প্রতি দরুদ পাঠ করি, আমার হাবিবকে ভালোবাসি। হে আমার বান্দা, তুমি আমার হাবিবকে ভালোবাসার মহব্বত করো, আর ভালোবাসার মহব্বতের বহিঃপ্রকাশ হচ্ছে তুমি আমার হাবিবের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বলেন, তুমি যদি তোমার অন্তরের মধ্যে স্থিরতা পয়দা করতে চাও, অন্তরের মধ্যে দৃঢ়তা পয়দা করতে চাও, তুমি বেশি বেশি আমার উপর দরুদ পাঠ করো। মুফাসসির ইকরামরা লিখেন, ইসলামের উপরে যদি অটলতা পেতে চাও, দৃঢ়তা পেতে চাও, রাসূলের ভালোবাসা হলো গাছের মধ্যে যেভাবে পানি দিলে গাছ মজবুত হয়, যারা মজবুত হয়, ঠিক রাসূলের সুন্নাহকে যে যত ভালোবাসবে, রাসূলকে যে যত মহব্বত করবে, তার ঈমান তত মজবুত হবে, তার ঈমান তত শক্তিশালী হবে। আজকে অন্য সবকিছু বলার সময় রয়েছে, কিন্তু রাসূলের প্রতি দরুদ পড়ার আমার সময় নাই। আল্লাহর হাবিব বলেন, সংক্ষিপ্ত দরুদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক সাহাবী আছে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ভালোবাসি, আর এই ভালোবাসাকে আমি কিভাবে প্রকাশ করতে পারি? রাসূল বলেন, তুমি আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে উত্তম দরুদ কোনটি? আল্লাহ রাসূল বলেন, যে দরুদ তোমরা নামাজের মধ্যে পড়ো, দরুদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দরুদ তো পড়ি, কিন্তু দরুদের অর্থ তো জানি না। আমি মুসলমান, আমি মুসলমান, আমি দাবি করি আমি মুসলমান, আমি আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবারের মিনিং জানি না। একজন ডাক্তার যখন সে ডাক্তার হতে যায়, সে তার ডাক্তারের পড়াকে বুঝে শুনে পড়ে। একজন ইঞ্জিনিয়ার যখন ইঞ্জিনিয়ার হতে যায়, সে তার ইঞ্জিনিয়ার বুকগুলোকে বুঝে শুনে পড়ে, না বুঝে পড়ে না। আমি যখন আল্লাহর কালামকে, আল্লাহর রাসূলের কথাকে পড়তে চাই, জানতে চাই, না বুঝে অন্ধের মতো পড়তে থাকি। আমার রুটিন একজন মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের দ্বারা এখানে কি বলে দিচ্ছেন? আল্লাহু আকবার মানে কি? আল্লাহ রাসূল দরুদ পড়ছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এর অর্থ কি? আমি মুসলমান জানি না, যে কারণে এর প্রতি আমার ভালোবাসা মহব্বত পয়দা হচ্ছে না। আমি নামাজের মধ্যে বলি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আমি কি বললাম আমি জানি না, খালি জানি আমি দোয়া মাসুরা করেছি। আমি কি বললাম? আমি আল্লাহ রাব্বুল আলামিন
মেহমান হয়ে দোয়া করলাম, কি দোয়া করলাম? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আমি কি করেছি? মুসলমান আমি জানি না, যে কারণে রাসূলেরকে ব্যঙ্গাত্মক করা হচ্ছে, রাসূলকে নিয়ে কটাক্ষ করা হচ্ছে। ইসলামের হক কথা বললে মানুষটাকে লাঞ্ছিত আর মানুষটাকে বেইজ্জত করতে থাকে। আমার ঘরের মধ্যে একটু দাগ কাটে না, আমি মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রকৃত মুসলমান হওয়ার তৌফিক দান করুন। আমিন। সত্যিকার অর্থে রাসূলের প্রতি ভালোবাসা, মহব্বত অন্তরের মধ্যে পয়দা করার তৌফিক দান করুন। আমিন। শুধু মুখে নয়, শুধু লিবাসে নয়, ড্রেস আপ দিয়ে নয়, প্রতিটা ক্ষেত্রে আমি সত্যিকার রাসূলকে ভালোবাসি। আমি মানুষকে ঠকাই না, আমি মানুষকে কষ্ট দেই না। আমি মুসলমান। কবি নজরুল বলেছেন, মুসলমানের যদি রাসূলকে ব্যঙ্গাত্ম করবে আর মুসলমান তোমার দিলে একমাত্র কষ্ট আসবে, তুমি কিসের মুসলমান? তুমি কিসের মুসলমান? বই তো পড়েছি, কিন্তু বোঝার চেষ্টা করি। শুনেছি, আমি শুনেছি, কিন্তু ভিতরে ঢুকাই দিই, দেমাগে ঢুকাই দিই। জুমায় আসছে, খতিব সাহেব কিছু কথা বলছে, এক কাজ শুনছি, ব্যাস চলে যাচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন। শুধু শুনলাম আর চলে গেলাম, এরকম না হয়। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। যে আমার হাবিবকে নিয়ে কটাক্ষ করা হবে আর আমি বসে থাকবো? কমপক্ষে এতটুকু তো হওয়া উচিত যে যারা আমার হাবিবকে নিয়ে ছোট করবে, আমার হাবিবকে কষ্ট দেবে, আমার হাবিবের ব্যঙ্গাত্ম করবে, আমার হাবিবের কার্টুন বানাবে, নাউযু বিল্লাহি মিন যালিক। সবাই বলি নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন, আমাদেরকে আশ্রয় দান করেন। আমরা তাদের বিভিন্ন কাজকর্ম, যে সমস্ত প্রোডাক্ট আমাদের মধ্যে রয়েছে, কমপক্ষে এতটুকু তো করতে পারে, এগুলোকে আমরা ত্যাগ করি। যতটুকু আমাদের আয়ত্তের মধ্যে রয়েছে এতটুকু তো আমরা করতে পারি। এটাও তাদের মধ্যে প্রভাব বিস্তার করবে। অলরেডি আলহামদুলিল্লাহ পুরো বিশ্বের মুসলমানদের মধ্যে ফ্রান্সের জিনিস, ফ্রান্সের প্রোডাক্ট বর্জন করা একটা প্রবণতা চালু হয়েছে আলহামদুলিল্লাহ। তাদের শেয়ার মার্কেটে দরপতন দেখা দিচ্ছে, বিগত কয়েকদিনে শেয়ার মার্কেটে দরপতন দেখা দিয়েছে। আল্লাহর হাবিবকে নিয়ে, আল্লাহর রাসূলের সুন্নাহকে নিয়ে যারা মজাক করবে। আজকে মুসলমান নিজেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি হয়ে আমিও রাসূলের সুন্নাহকে নিয়ে ব্যাখ্যা করি। কি হবে টাকুর উপরে প্যান্ট পরে? কি লাভ? কি হবে টুপি পরে? টুপি পরার মধ্যে কি রয়েছে? কি হবে দাড়ি রেখে? পারি না সেটা আলাদা বিষয়, বরঞ্চ প্রশ্ন করি, না রাখলে কি হবে? মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। হে আমার হাবিব, আমি আপনাকে প্রেরণ করেছি, এই জমিনের মধ্যে আরসালা রাসূলাহু, রাসূল হিসেবে পাঠিয়েছি, বার্তাবাহক হিসেবে পাঠিয়েছি, আমার মেসেঞ্জার হিসেবে পাঠিয়েছি, বিল হুদা ওয়া দীনিল হক, হেদায়েতের আলো দিয়ে, হক দিয়ে, দ্বীন ইসলাম দিয়ে আমি হককে প্রতিষ্ঠিত করার জন্য জমিনের মধ্যে আপনাকে পাঠিয়েছি। আপনার প্রতিটি সুন্নাহর মধ্যে রয়েছে হেদায়েত, আপনার প্রতিটি বাণীর মধ্যে রয়েছে আলো, আপনার প্রতিটি সুন্নাহর মধ্যে আমি মানুষের জীবনের সফলতা রেখেছি। আর এইটাই হচ্ছে দ্বীন ইসলাম। লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, যত ধর্ম রয়েছে সকল ধর্মের উপরে আপনার ধর্মকে আমি সর্বশ্রেষ্ঠ করে পাঠিয়েছি। আপনার ধর্মই, আপনার দ্বীনই হচ্ছে একমাত্র প্রতিষ্ঠিত দ্বীন, যা আমি স্বীকৃতি দিয়েছি। আমি রব, আমি স্বীকৃতি দিয়ে দিলাম যে আপনার ধর্ম, আপনার কর্ম, আপনার কথায় একমাত্র রাইট,
আপনার কথাই শতভাগ সত্য, আর যারা আপনার বিরোধিতা করবে, যারা আপনার কথার অবাধ্যতা করবে, তারা সত্যিকার অর্থে মিথ্যার পথে রয়েছে। আমার হাবিব, আপনি ভয় পাবেন না। ওয়াকাফা বিল্লাহি শাহীদা, ওয়াকাফা বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যথেষ্ট। শাহীদা, তিনি যথেষ্ট, তিনি প্রতিষ্ঠিত করবেন। আল্লাহ পাক আল্লাহর হাবিবকে পাঠিয়েছেন, আমরা যদি করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করে নেন, আমরা উসিলা হিসেবে কবুল হয়ে গেলাম। যতটুকু পারি আমি করি না, কিন্তু আমি করতে চাই না, আগ্রহ নাই। মানুষ কি বলবে, সমাজ কি বলবে, লোকে কি বলবে, আমার কবরে আমাকেই যেতে হবে, আমার লোক আমার কবরের সওয়াল জবাবের সময় আমাকে সাহায্য করবে না, আমার আদরের ভাই বোন, আমার সন্তানাদি, আমার স্ত্রী, আমার বাবা মা আমাকে সাহায্য করবে না, কেউ সাহায্য করবে না, আমাকেই সেখানে প্রশ্নের উত্তর দিতে হবে। মান রব, তোমার রবকে, তোমার পাল্লেওয়ালাকে। যদি আমি আমার রবকে চিনে থাকি, আমার রবের সাথে যদি আমার সম্পর্ক আমি স্থাপন করে থাকি, আমার বলা সহজ হবে যে আমার রব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু আমি সেই কাজগুলো করে থাকি, মনে হচ্ছে খুব সহজে উত্তর দিয়ে দিতে পারবো, এত সহজ না। গলা আমার, কিন্তু যখন ভেঙে যায় বাইরের দিকে তো ঠিকই দেখা যায়, কিন্তু গলা দিয়ে কথা বেরোচ্ছে না, আওয়াজ বেরোচ্ছে না। দ্যাট মিনস এটা আমার কন্ট্রোলে নাই। এটা কার কন্ট্রোলে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক পরীক্ষা করে দেখাচ্ছেন, জাস্ট নমুনা, নিদর্শন দিচ্ছেন। বান্দা, তুমি একটু বোঝার চেষ্টা করো, তোমার গলা রয়েছে, শক্তি রয়েছে, সমস্ত কিছু তোমার কাছে আছে, কিন্তু তুমি কথা বলতে পারো না। ফ্যাস 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 কথা বেরোচ্ছে, কথাই বের হয় না। কোনো এক সময় এমন অবস্থা হয়ে যায়, সব ঠিক, কি হলো বলে যে ইশারায় বলে গলা খারাপ, ভয়েস নাই, ইশারায় বলতেছে যে আমার আওয়াজ আসছে না, আমার শরীর খারাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিনের মধ্যে আমরা পড়ি সবাই, কি বলে আল্লাহ পাক? আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ রাব্বুল আলামিন মোহর লাগিয়ে দিবেন সেখানে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম, আমার পা কথা বলবে, আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। হে মুসলমান, তুমি এখনো বুঝোনি বিমা কানু ইয়াকসিবুন, তুমি অন্ধের মধ্যে রয়েছো, অন্ধকারের মধ্যে রয়েছে, তুমি এখনো বুঝোনি, বুঝতে পারোনি। একটু চিন্তা করি, সমস্ত শক্তি থাকা সত্ত্বেও আমি আজকে কথা বলতে পারি না। প্রমাণ তো আমাদের সামনে। ওই যে ধরেছে না তার সন্তানকে, এতদিন রাজত্ব করেছে, বাস 10 দিন চোরের একদিন, বাংলা একটা প্রবাদ আছে না, কি বলে 10 দিন বলেন না সবাই, 10 দিন চোরের একদিন। আল্লাহ পাক যখন ধরবেন, কাকে কখন ধরবেন আল্লাহ পাক জানেন। আল্লাহ বলেন, বান্দা তুমি সবর করো, আমি দেখাচ্ছি অবস্থা। কত জনের আরবি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরখাস্ত পেশ হয়েছে, এমনি তো গলাটাকে ধরে দেয় আল্লাহ পাক। কালকে দুদকের রিপোর্ট বলছে, আমরা তদন্ত শুরু করেছি তাদের সম্পদে। ক্ষমতার বড়ায় মিডিয়া বলছে উনি কোন দলের লোক না, উনি যখন যে ক্ষমতা আছে তার লোক। মুসলমান আমরা বুঝি এই সমস্ত পাওয়ারের আর ধন সম্পত্তির বড়াই করে লাভ নাই। আজকের ধনী তুমি কালকের ফকির। তুমি বলে যে আজকে তুমি ধনী কালকে ফকির, বহু প্রমাণ আমাদের সামনে। কথা বলতে পারে না, তারপরে জমি দখল চলছে। আল্লাহ পাক ধরিয়ে দিলেন, সে কি জানতো এই ঘটনা ঘটবে? আমি তো সব পার পেয়ে যাবো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছে।
কখন কাকে কিভাবে ধরবেন। মুসলমান সতর্ক হয়ে যাও। আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন এই সমস্ত ঘটনা দ্বারা আমরা যদি বুঝতে পারি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন সামান্য একটু রোগ দিয়ে দেখিয়ে দেন যে তুমি কথা বলতে পারো না, শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও তুমি বুঝে রাখো কাল কিয়ামতের দিনে আমি কিন্তু সবগুলোকে তোমার শক্তিকে, এই বাক শক্তিকে আমি তালা মেরে দিব। বলবে তোমার হাত, বলবে তোমার পা, বলবে তোমার চোখ, তোমার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। সেদিন তুমি তাদেরকে আটকাতে পারবে না, বলিস না বলিস না, এই কথা বলতে পারবে না। আমি কিন্তু জানিয়ে দিলাম প্রশ্ন কি হবে, তোমার সাথে কি ঘটনা ঘটতে পারে। আর এই সমস্ত বিপদ থেকে তুমি যদি বাঁচতে চাও, বাঁচার একমাত্র পথ হচ্ছে আমার হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অবলম্বন করো, রাসূলকে ভালোবাসো, রাসূলকে ভালোবেসে তার সুন্নাহকে আঁকড়ে ধরো। তোমাকে আল্লাহ রাব্বুল আলামিনও ভালোবাসবে, তোমাকে 100% সফলতা তোমাকে দান করবে। আল্লাহ পাক বলছেন যে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কে যথেষ্ট? যথেষ্ট কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক নিজেই যথেষ্ট। ওয়া কাফা বিল্লাহি শাহিদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন বলছে হে মুহাম্মদ, আল্লাহ পাক কোরআনের মধ্যে এই একটা নাম দিয়েছেন আমার হাবিবের। আর সব জায়গায় কি বলেছেন? ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়াসিন, তাহা। বহু নামে আল্লাহ পাক তার হাবিবকে ডেকেছেন। এই জায়গায় বলেছেন মুহাম্মদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার। হে মুহাম্মদ, যারা আপনার অনুসরণ অনুকরণ করে, আপনার সাহাবী, এবং তাদেরকে যারা অনুসরণ অনুকরণ করবে, তাদের কয়েকটা গুণ থাকে। তার মধ্যে এক নম্বর গুণ হচ্ছে আশিদ্দাউ আলাল কুফফার। তারা কাফেরদের প্রতি কঠোর হবে। কাফেরদের প্রতি কঠোর হওয়া মানে কি? কাফেরদের প্রতি কঠোর হওয়া মানে কুফরি কাজকর্ম থেকে, নাফরমানি থেকে আমি নিজেকে বাঁচিয়ে রাখবো। কুফরি হেয়ার কাট আমি দিব না। আমি রাসূলের হেয়ার কাট দিব, রাসূল যে হেয়ার কাট পছন্দ করেছে। আমি কুফরি ড্রেস আপকে অবলম্বন করব না, আমি রাসূলের সুন্নাহ ড্রেস আপকে অবলম্বন করে ঢিলা ঢালা ড্রেস যেটা রাসূল পছন্দ করে সেই ড্রেসটাকে অবলম্বন করার চেষ্টা করব। চেষ্টা করা আমার কাজ, শেষ পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব কার? সবাই বলি কার? আল্লাহ রাব্বুল আলামিন। আমি চেষ্টা করতে পারি, আমি চেষ্টা করতে পারি, এটা আমার আয়ত্ত রয়েছে। বলে তারা কাফেরদের উপরে কঠোর হবে। কাফেরদের কুফরি ধর্মকে, কুফরি আকীদাকে, কুফরি জিনিসকে নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করবে না। তারা আপনার বাতায় হয়ে জীবনী, আপনি যে জীবনীকে বিস্তারিতভাবে আলোচনা করেছেন, বলে দিয়েছেন, দেখিয়ে দিয়েছেন, সেই জীবনীকে তার জীবনের মধ্যে বাস্তবায়ন করার চেষ্টা করবে। ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার, এই এক নম্বর মুমিনের সিফত। দ্বিতীয় নম্বর হচ্ছে রুহামাউ বাইনাহুম, আপোষের মধ্যে তারা একে অপরকে আন্তরিকভাবে অন্তর দিয়ে ভালোবাসবে, মহব্বত করবে। মুসলমান একে অপরকে ভালোবাসবে। আজকে মুসলমান মসজিদের যদি সে প্রেসিডেন্ট হয়, তার জায়গাটা যদি মসজিদে তার ইমামের পিছনে না থাকে, কোনো কারণে যদি ভুলবশত জায়নামাজ বিছানো হয় নাই, ইমাম সাহেবের চাকরি শেষ। আলহামদুলিল্লাহ আমাদের সরকারি মসজিদ থাকা অবস্থায় আমাদের এখানে কোনো সেক্রেটারি প্রেসিডেন্টের জায়নামাজ নেই। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আগে আগে সেই বলুন দেখেন ইমাম সাহেব কোথায় বসে আছে। আলহামদুলিল্লাহ, মসজিদ আল্লাহর ঘর, যে আগে আসবে সে আগে জায়গা নেবে। আল্লাহ পাক হক প্রতিষ্ঠিত করেছেন। আপোষের মধ্যে ভালোবাসা, মহব্বত, একে অপরকে প্রাধান্য দেবে, শ্রদ্ধা করবে, ভালোবাসবে, মহব্বত করবে। রাসূল বলেন আমার উম্মতের মধ্যে যদি তিনটি গুণ না থাকে সে আমার উম্মতি না। বড়কে শ্রদ্ধা করবে না, ছোটকে স্নেহ করবে না, আর হক্কানি উলামায়ে কেরামকে কদর করবে না, মানে সে আমার উম্মতি না। বড়কে শ্রদ্ধা করে কি? বড় হেঁটে যায়, দাঁড়ায় দাঁড়ায় সিগারেট পান করতে থাকে, নাউযুবিল্লাহ।
এক তো হারাম, দ্বিতীয়ত যে জিনিস আমি পান করছি এক তো নিজের ক্ষতি করছি, এটা সম্বন্ধে আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে, কারণ এই শরীর আমার না, এই শরীর আমাকে আল্লাহ পাক আমানত হিসাবে দিয়েছেন। আমার শরীরে আমি আল্লাহর হুকুম ব্যতীত একটা পোষ দেওয়ারও কি নাই, অনুমতি নাই, হারাম। এই জন্য ফুকাহারা বলে ধূমপান করা মাকরুহে তাহরিমি, হারাম বলেছে। আমার আয়াতের মধ্যে না, আমি ক্ষতি ছাড়া এর কোনো উপকার নাই। মুরব্বীরা হেঁটে যায়, যেগুলোকে ধরে রাখে, আমি আদব দেখাবো, খুব আদব দেখাবো, এটা কিসের আদব? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমি জেনে শুনে নিজেকে হত্যা করছি। ধূমপান মৃত্যু পান, ওই প্যাকেটের মধ্যে লেখা থাকে ধূমপান 20 পান, সরি ধূমপান 20 পান লেখা থাকে। তারপরও আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন, বুঝার তৌফিক দান করুন। ওই টাকাটা আল্লাহ রাস্তায় খরচ করার আল্লাহ তৌফিক দান করুন, নিজের আত্মীয় স্বজনের মধ্যে খরচ করার তৌফিক দান করুন। জেনে শুনে নিজেকে ক্ষতি করছে। তো রাসূল বলেন যার মধ্যে 3টা গুণ থাকবে না সে আমার উম্মতের মধ্যে না। 1 নাম্বার কি? বড়কে শ্রদ্ধা করবে না। আমরা যারা ছোট রয়েছি ইনশাআল্লাহ আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে বড়কে শ্রদ্ধা করবো ইনশাআল্লাহ। আমাদের মুরব্বী যারা রয়েছেন, বাবা মা ভাই ব্রাদার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিচিত অপরিচিত যারাই রয়েছে তাদেরকে দেখে আমরা কি করবো? শ্রদ্ধা করবো। আমি যখন প্রথমে 2002 জার্মানিতে যাই, তো ফ্রান্সে যখন পৌঁছালাম, জার্মান হয়ে ফ্রান্স বেলজিয়াম মানে বেশ কয়েকটা দেশে সফর করলাম, তো ফ্রান্সে যখন পৌঁছালাম ওইখানকার এক ব্যক্তি আমাকে বলতেছেন, আমার বয়স তখন খুব ছিল, 2002 এর ঘটনা, আমাকে বলতেছেন আপনি যখন বাসে ট্রাভেলিং করবেন যদি কোনো বয়স্ক বৃদ্ধ লোক বা বৃদ্ধা মহিলা আসে আপনি সিট ছেড়ে দেবেন, দেখবেন এর দ্বারা অনেক খুশি হয়। একজন হঠাৎ দেখলাম একজন বয়স্ক বৃদ্ধা মহিলা উঠলো, যদিও সেখানে লেডিস সিট আলাদা দেওয়া থাকে, কিন্তু আমি আমার সিটেই বসেছিলাম, জেন্টস সিট যেটা পুরুষের সিট সেখানেই বসেছিলাম। মহিলা যখন তার লাগেজ নিয়ে তার হাতে ব্যাগ ছিল, বাজারে ব্যাগে উঠলো, আমি উঠে দাঁড়িয়ে তাকে বললাম প্লিজ তাকে সিটে বসতে বললাম। ওই মহিলা এত খুশি হলো এবং সে আমাকে বিভিন্ন আমার নাম জিজ্ঞাসা করলো, কোথেকে আসছি ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিষয় সে আমার কাছে জিজ্ঞাসা করতে লাগলো। এক পর্যায়ে আমার যিনি ফ্রান্সের দোভাষী ছিলেন তাকে বলছে যে তারা কোথায় উঠেছে, তাদের কি অ্যাড্রেস আমাকে একটু বলো, আমি এই ধর্ম সম্বন্ধে জানতে চাই, আমার খুব ভালো লেগেছে। এটা হল ইসলাম। শুধু এতটুকু, আমি শুধু সিটটা ছেড়ে দিয়েছি তাকে, বাস। আর আজকে আমাদের দেশে বাসের মধ্যে বৃদ্ধ লোক উঠে দাঁড়িয়ে থাকে, একজন নজন করে বসে আছে, তাকে যাওয়ার জায়গা দেওয়ার প্রয়োজনও মনে করে না। আমি মুসলমান, আমি নবীর উম্মত। রাসূল বলেন সে আমার উম্মতের মধ্যেই না যে বড়কে শ্রদ্ধা করবে না আর ছোটকে স্নেহ করবে না আর ওলামায়ে কেরামকে কদর করবে না, বলে সে আমার উম্মতের মধ্যেই না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3টা গুণ আমাদের মধ্যে অর্জন করার তৌফিক দান করুন। তো রুহামা বাইনাহুম এতটুকু পর্যন্ত বললাম। ইনশাআল্লাহ মুমিনের আর কি কি গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেগুলো নিয়ে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করব। আরো একটা কথা আপনাদের সামনে বলার কথা ছিল যে রাসূলের সুন্নাহর উপরে আলোচনা, রাসূলের সুন্নাহর উপরে চলার দ্বারা আল্লাহ পাক কি পুরস্কার দিয়ে থাকেন। একটা বলেছিলাম দ্বীনের উপরে দৃঢ়তা অটলতা দান করেন, আর বাকি 3টা রয়েছে আল্লাহ পাক যদি তৌফিক রাখেন ইনশাআল্লাহ আগামী আলোচনা করব। আজকে যতটুকু আলোচনা হয়েছে, যা বলা হলো শোনা হলো, সে অনুযায়ী আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুন। আমিন।